নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারি সূত্রে জানা যাচ্ছে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহাকে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার করা হতে পারে। বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাস আগামী 28শে মে অবসর নিচ্ছেন। নতুন কমিশনার হিসেবে রাজ্যের সদ্য অবসরপ্রাপ্ত IAS অফিসারের কথা ভাবাচ্ছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী 30শে জুন অবসর নিচ্ছেন। তার মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছে রাজ্য। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যে বিষয়টি নিয়ে জানা যাচ্ছে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন সেই নিয়ে এখন একটা জল্পনা তুঙ্গে রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে নতুন রাজ্য নির্বাচন কমিশন করা হতে পারে রাজীব সিনহাকে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে সামনেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন, যেটা হয়তো 2 মাস পরই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের একটা সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে পরিবর্তন হবে, কারণ রাজ্য নির্বাচন কমিশনার এখন বর্তমানে যিনি রয়েছেন সৌরভ দাস, রিটায়ার্ড IAS অফিসার, তিনি 28শে মে তিনি ওই পদ থেকে অবসর নিচ্ছেন। অর্থাৎ কিন্তু যে আইন আমাদের রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের যে এক আইন রয়েছে, সেই আইনে তাকে পুনরায় নির্বাচন কমিশনার করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার কিন্তু নতুন করে নির্বাচন কমিশনার কাকে করবে সেই নিয়ে আলোচনা চলছেন। যদিও মুখ্যমন্ত্রী, যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর পছন্দ কিন্তু রাজীব সিনহা, তিনিও অবসরপ্রাপ্ত, তিনি একজন IAS অফিসার। এখন কিন্তু বর্তমানে তিনি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার যে কমিশন রয়েছে তার তিনি চেয়ারম্যান। অর্থাৎ রাজীব সিনহার একটা সম্ভাবনা প্রবল, যদিও মুখ্যমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে তার রাজ্যপালেরও অনুমোদন দরকার। কিন্তু আরো বেশ কয়েকজন রিটায়ার্ড IAS এর কথাও ভেবে রাখা হয়েছে। যদি সব ঠিক থাকে, যদি রাজ্যপাল অনুমোদন দেয়, সেক্ষেত্রে রাজীব সিনহা কিন্তু পরবর্তী অবসরপ্রাপ্ত IAS অফিসার, তিনি রাজীব সিনহা কিন্তু পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে কিন্তু নিয়োগ হতে পারেন। তো যেহেতু বিষয়টা এখনো মুখ্যমন্ত্রীর অনুমোদনের সব থেকে মুখ্যমন্ত্রী পছন্দ করছেন রাজীব সিনহাকে, সেই ধরেই নিয়ে আছে রাজীব সিনহা পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হবেন। সেই সঙ্গে জানো যে মুখ্যমন্ত্রী চাইছিলেন কিন্তু হরিকৃষ্ণ দ্বিবেদী, তিনি 30শে জুন অর্থাৎ আগামী 30শে জুন তিনি অবসর নেবেন। রাজ্যের মুখ্য সচিব, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তিনি কাজ করেছেন। এখন বর্তমানে হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্য সচিব। তারপর তাকে মুখ্যমন্ত্রীর পছন্দ হরিকৃষ্ণ দ্বিবেদী, কিন্তু রাজ্য ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন হরিকৃষ্ণ দ্বিবেদী এখন আরো 1 বছর তিনি রাজ্যের মুখ্য সচিব হিসেবে কাজ করুন। এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে তিনি চিঠি লিখেছেন। যদি কেন্দ্র অনুমোদন না দেয়, এখন রাজ্য এবং কেন্দ্রের যে সম্পর্ক, তাতে কেন্দ্র সরকার যদি অনুমোদন না দেয়, সেক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও ভাবা হতে পারে। অর্থাৎ সবটাই ঠিক হবে যে পরবর্তী ক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি তাকে তার অবসর, যেহেতু 30শে জুন অবসর, তাকে 1 বছরের পুনরায় এক্সটেনশন দেয় কিনা তার উপরেই নির্ভর করছে। অর্থাৎ এটা কিন্তু ঘটনা যে সৌরভ দাস বর্তমান যে রাজ্য নির্বাচন কমিশনার রয়েছে, তিনি কিন্তু 28শে মে অবসর নিচ্ছেন এবং নতুন নির্বাচন কমিশনার যে হবেন তার নেতৃত্বে কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচন হবে। ধন্যবাদ রাজীব। যেমনটা জানা যাচ্ছে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে এবং সরকারের সূত্রে জানা যাচ্ছে যে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহাকেই করা হতে পারে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার। তবে সৌরভ দাস যে এখন বর্তমানে নির্বাচন কমিশনার রয়েছেন, আগামী 28শে মে তিনি অবসর নিচ্ছেন। নতুন কমিশনার হিসেবে রাজ্য সদ্য অবসরপ্রাপ্ত IAS অফিসারের কথা ভাবা হচ্ছে। তবে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী 30শে জুন অবসর নিচ্ছেন। তার মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে।